ফাইনালি গাইস আমরা এখন সুনামগঞ্জ সদরের দিকে যাচ্ছি। আমাদের রুম নাম্বার 106। এটা আগে ওয়াশরুম দেখায়, হাই কমোড আর দুটো বেড, এই যে একটা র্যাক, একটা মিরর রয়েছে। তো গাইস এখন আপনার বাসা থেকে বেরোচ্ছি। এখন বাজে প্রায় আপনার রাত 8টা। আমার সাথে আছে আরও আপনার আমার কলিগ রবি আছে, ও অলরেডি বাসা থেকে বেরোছে। তো আমরা এখন যাব বাস স্ট্যান্ড। ওকে, লেটস গো। বেস্ট ফাইনালি আমরা চলে এসেছি আপনার কোথায়, কল্যাণপুরে। যে টিকিট কেটে ওয়েট করতেছে। আমাদের গাড়ি মূলত আপনার 10টা 11টা 15তে আপনার আমরা মূলত আছি আপনার কল্যাণপুরে। আমার সাথে আছে আপনার আমার ট্যুর পার্টনার মিস্টার রবিউল। হাই। তো আমরা মূলত যাচ্ছি সুনামগঞ্জে। তো আমাদের বাস মূলত ওই পাশে, আমরা ওই পাশেই ছিলাম। তো আমরা কষ্ট করে ঘুরতে ওই ওভারব্রিজ দিয়ে ঘুরতে এইদিকে আসি। তো এখন ভাবতেছি মূলত আমাদের গাড়ি ওই পাশে ওয়েট করতেছে। আমাদের গাড়ি এখনও সময় আছে আপনার প্রায় আধা ঘন্টা। তো আমরা একটু এইদিকেই থাকি, আর 10 মিনিট পর ওইদিকে পার হবো, ঠিক আছে? তো কল্যাণপুরে এসে আপনার চা খাচ্ছি, রং চা। ওরে বললাম খাবে না সে চা, তো আমি একা খাচ্ছি। আর আপনার মূলত আমাদের যাত্রার টাইম 11টা 15। একটু বসে ভাবলাম চাই খাই। প্রচন্ড গরম পড়তেছে। সামনে যান। হ্যাঁ না লাগে না। একার জন্য তো বেস্ট। এই যে ধরতেছি, কারো ধরা লাগতেছে না, আমি নিজে করতেছি। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, কিন্তু ডিসপ্লেতে দেখা যাচ্ছে। ইউটিউব আর ফেসবুক সব জায়গায় আছে। মাত্র জার্নি শুরু না। প্রায় আমরা আধা ঘন্টা লেট হয়ে গেছে না? আধা ঘন্টা প্রায় লেট। আসলে বুঝলাম না, এত লেট হওয়ার কথা না তো, গাড়ি বোর লাগতেছে। গাইস আমরা ধুই মরা বসে আছি, তো আসি। গাড়ি আর নাই, গাড়ি তো নাই, গাড়ি আমাদের মনে রেখে চলে গেছে। বসে মশার কামড় খাচ্ছি। আরে আল্লাহ গায়েস, এই যে ফাইনালি গাড়ি চলে এসছে। হ্যাঁ, আমরা 1025, প্রায় 1 ঘন্টা লেট রে ভাই। ও বলে এই শ্যামলের স্পেস বেশি। শালা ফালতু গাড়ি। গাড়ি দেখে বলছে ফালতু গাড়ি না, হাল শ্যামলের ফালতু গাড়ি। ফাইনালি আমরা গাড়ির ভিতরে প্রায় 1 ঘন্টা লেট। গরম লাগছে রে ভাই, এসি হলে পর সবথেকে বেস্ট। তো গাইস আমরা এখন আছি কোথায়? সায়দাবাদ। লাইটিংটা একটু পিঙ্ক কালার লাগতেছে না? গাড়ি পিঙ্ক কালার তো, স্টাফরা সব পিঙ্ক কালার ড্রেস পরছে না, এগুলো পিঙ্ক কালার না, এগুলো তো রেড খয়েরি কালার মনে হচ্ছে। খয়েরি তো পিঙ্ক না, এই কালার মেরুন কালারের। তবে গরমের পরিমাণটা একটু পড়তেছে, বাট আমরা এখন ঢাকার ভিতরে, তো একটু গরমের আওয়াজটা পাওয়া যাচ্ছে। আমরা ঢাকা বের হলেই পারে, আর গরমটা আর পাওয়া যাবে না। ঠান্ডা পরিবেশ হয়। আমরা অনেক মজা করতেছি, অনেক এন্টারটেনমেন্ট হচ্ছে। আর মূলত আমাদেরকে একটা ওয়ার্নিং দিল, সেটা হচ্ছে ফোন সাবধান। মানে জানলার পাশ থেকে যে কেউ দেখা যাচ্ছে ফোনটা ঈগল পাখির মতন ছৌ মেরে নিয়ে চলে যেতে পারে। তো যাত্রাবাড়িতে হায়দ্রাবাদ আসলে পারে কিন্তু বিকে আর ও সুন্দর তো নাইস।
গাইস আমরা এখন আছি আপনার ব্রাহ্মণবাড়িয়া। তো আমাদের এখানে ব্রেক দিল। তো আমি রেস্টুরেন্টের ভিতরে যে দেখি আপনার পাবলিক মানে এত খাওয়া খাচ্ছে মানে সেই লেভেলের, মানে প্রত্যেকটা পার্সনই কোনো না কোনো খাবার খাচ্ছে। এরা এখন বাজে প্রায় রাত 3টা। তো আমি মনে করতেছি হয়তো আপনার সবাই ম্যাক্সিমাম রোজাই থাকবে, কিন্তু এই রাত্রে যে এত ধরনের ভারী খাবার খাওয়াচ্ছে, একটু শক্তি খাবার খাওয়াচ্ছে, মানে এখন যদি খাওয়া হয় তাহলে প্রত্যেকটা খাবারে তো একটা গ্যাসের একটা সিস্টেম হবে, গ্যাস হবে। তো নর্মালি আমরা কিছুই খাই না, আমরা জাস্ট ব্রেক নিয়েছি। তো রেস্টুরেন্টটা এই হলো আপনার উজান ভাটি হোটেল অ্যান্ড রিসোর্ট, বাট এইটা অনেক নোংরা পরিবেশে। সামনে দেখেন এই জায়গাটা প্রচুর এত নোংরা করে রাখছে। আমাদের এখানে আপনার 20 মিনিট ব্রেক দিছে। আমাদের গাড়িটা ওই যে ওইটা মেবি, আই ডোন্ট নো। আর এখানকার খাবার অতটা আমি শুনলাম, আমি কখনো খাই নাই, তো শুনলাম যে এখানকার খাবার নাকি অতটা স্পেশাল না, শুধু টাকাটাই জলে যাবে। তো সেই কারণে আমরা কিছু খাই না, শুধু কফি খাইছি। আমার পার্টনারকে বললাম যে একটা কফি খাওয়ার জন্য, বাট সে তো কফিও খাবে না, কফি খালেও পরে গ্যাস হবে। ফাইনালি গ্যাস আমরা এখন সুনামগঞ্জ সদরের দিকে যাচ্ছি। তো আপনার মূলত প্রায় 9 ঘন্টা লাগছে আমাদের। আমরা রাত 11:30 পর গাড়িতে উঠছি, আমাদের মাত্র নামা দিল। প্রায় 9 ঘন্টা জার্নি শেষ করে এখন যাচ্ছি আপনার সদরের দিকে। আমরা হোটেলে উঠবো, বাদ বাকি হিসাব শেষ হবো, দেন তারপরে। তবে শহরটা অনেক ভালো লাগছে অ্যাট ফার্স্ট, মানে এই সুনামগঞ্জে আসলাম তো, এর আগে কখনো আসা হয় নাই, এই প্রথম। তো বেশ ভালোই লাগতেছে, খুব একটা খারাপ লাগছে। আরে দেরি কিছুই না, ওখানে 5 থেকে 6 ঘন্টা লাগবে। 5 থেকে 6 ঘন্টা অল কভার হয়ে যাবে, ঠিক আছে। তো গাইস আমরা এখন আছি আপনার সুনামগঞ্জ পুরাতন বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা তখন রিক্সায় ছিলাম, রিক্সা থেকে নামার পর এখানে খিচুড়ি খেলাম। তো খিচুড়িটা অনেক ভালো ছিল। তো আমাদের যে হোটেলটা, এটাই সেই হোটেল নুরানি। হোটেলটা অনেক নিরিবিলি এবং পরিবেশটাও অনেক ভালো। তো রুমটা অতটা দিস ইজ স্মোকিং জোন, আই ডোন্ট লাইক দিস। খোলেন। তো খিচুড়ির সাথে ছিল আপনার মূলত একটা ডিম আমলেট ছিল, খিচুড়ি, তারপরে একটা সবজি আর একটা ঝোল দিছিল। তো সব মিলে প্রায় আপনার 180 টাকা পড়ছে। আর এই যে আমাদের রুম, আমাদের রুম নাম্বার 106। এইটা আগে ওয়াশরুম দেখায়, হাই কমোড। এই যে টোটালি হাই কমোড, আর 2টো বেড, এই যে একটা র্যাক, আর একটা মিরর রয়েছে, এটা টি টেবিল। আর এই যে এটাই আমাদের রুম। তো রুম বুকিং করছিলাম না, কারণ জানি যে অফ সিজন সুনামগঞ্জে রুম অ্যাভেলেবল পাওয়া যাবে, আর সেই রুমটাই করলাম। তো বেশ ভালো। তবে আপনারা যদি অফ সিজন এরকম আসতে চান,
রুম অ্যাভেলেবল পেয়ে যাবেন, কোনো প্যারা নাই। আর গায়েস রুম ভাড়া কত জানেন? এই রুম ভাড়াটা মূলত 800 টাকা, অনেক সস্তায় পাইছি। এক রাত ঘুমাবো, ওরকম আহামরি ফার্স্ট ক্লাস হোটেল এখানে নাই। আছে ফার্স্ট ক্লাস হোটেল ও ধরনের নাই, তবে যেটা আছে এটা মিডিল ক্লাস, তো ভালোই এক কথায়। তো এখন একটু ফ্রেশ ট্রেশ হবো আর গোসল টোসল করবো, পরে আমরা সুনামগঞ্জ এক্সপ্লোর করব। চোখে প্রচুর ঘুম, হয়তো ঘুমাবো। হ্যাঁ, তো গ্যাস ভিডিওটা এখানে ক্লোজ করছি, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে সুনামগঞ্জের নতুন কোনো ডেস্টিনেশনে।